মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অগ্রগতি, ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল সিরিয়া নিরাপত্তা চুক্তি নিয়ে গোপন আলোচনা চূড়ান্ত পর্যায়ে। জর্ডান ইসরায়েল সীমান্তে আবারও রক্তপাত, কারামা ক্রসিংয়ে হামলায় নিহত ট্রাক চালক আল কাইসির মরদেহ গ্রহণ করল জর্ডান। নাইজেরিয়ার মসজিদে এশার নামাজে আত্মঘাতী হামলা, মাইদুগুরিতে নিহত 5 মুসল্লি, আহত 35। ট্রাম্পের সমর্থনে লাতিন আমেরিকায় ডানপন্থী বলয়, ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আবসুরা হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত। ইউরোপীয় ডিজিটাল সার্বভৌমত্বের উপর আঘাত, আর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞাকে ভীতি প্রদর্শন বলে তীব্র নিন্দা ইউরোপীয় নেতাদের। গৃহযুদ্ধের ছায়ায় মিয়ানমারের জান্তার নির্বাচন, সামরিক বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য জনগণকে ভোট দেওয়ার আহ্বান হোইংয়ের। এবং উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গুলি করে হত্যা, ক্যাম্পাসে আতঙ্ক, হামলাকারীদের খোঁজে পুলিশের অভিযান। ভারতে ফের বাংলাদেশি সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতীয় এক নির্মাণ শ্রমিককে। মুর্শিদাবাদ থেকে উড়িষ্যায় কাজের সন্ধানে যাওয়া 21 বছর বয়সী জুয়েল শেখকে তার ঘরে ঢুকে নৃশংসভাবে মারধর করে হত্যা করেছে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী। গুরুতর আহত হয় তার সাথে থাকা আরও কিছু শ্রমিকও। এই ঘটনায় প্রশ্ন উঠেছে দেশটির সাম্প্রদায়িকতা ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। একমাত্র পুত্রকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে জুয়েলের পরিবারও। ভারতে আবারও ধর্মীয় ও জাতিগত ঘৃণার বলি হতে হলো নিরপরাধ এক শ্রমিককে। উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে জুয়েল শেখ নামের 21 বছর বয়সী এক ভারতীয় যুবককে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে থাকতেন জুয়েল। কাজের সন্ধানে সপ্তাহখানেক আগে চকবাহাদুরপুর এলাকা থেকে গিয়েছিলেন উড়িষ্যার সম্বলপুরে। সেখানে নির্মাণাধীন এক ভবনে শ্রমিক হিসেবে কাজও জুটিয়েছিলেন তিনি। বুধবার আচমকা তার ঘরে ঢুকে পড়ে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী। বাংলাদেশি সন্দেহে নির্মমভাবে তাকে মারধর শুরু করে তারা। হামলার শিকার হয়ে গুরুতর আহত হন জুয়েল শেখের সাথে থাকা আরও 2জন শ্রমিক। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়ার পরে ওরা রুমে বসেছিল। ও 5-6 জন এসে ওরাকে মারধর করে। জুয়েল রানার সঙ্গে সঙ্গে মৃত্যু করেছে, আর 2জনকে হসপিটালে ভর্তি করা আছে। নৃশংসভাবে ইনাকে মেরেছেন ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যাতে, সেইভাবে সঙ্গে সঙ্গে ও ডেট হয় এখন হসপিটালে উড়িষ্যায়। মারধরের ফলে গুরুতর আহত হয় জুয়েল। এর কিছু সময় পরই মৃত্যু হয় তার। এরই মধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছেন, 2জন গুরুতর অসুস্থ, তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে। এমন অমানবিক ঘটনার পর প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী ও বাংলা ভাষাভাষী শ্রমিক শ্রেণীর মানুষের নিরাপত্তা নিয়ে। দোষীদের দ্রুত শাস্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ মানুষও। একটাই ছেলে আমার, দুটা মেয়ে, আমার ছেলেকে খুন করেছে, তার আমি শাস্তি চাই। জুয়েল শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে তার গ্রামে। আগামী 2-3 দিনের মাঝে নিজ বাড়িতে পৌঁছাবে জুয়েলের মরদেহ। একমাত্র পুত্রকে হারিয়ে শোকে উন্মাদ প্রায় তার বাবা মা। চীনের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রকে ক্রমশ অরক্ষিত করে তুলছে। নিজেদের বার্ষিক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পেন্টাগন। প্রতিবেদনে বলা হয়, চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির ফলে মার্কিন ভূখণ্ড আগের চেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়েছে। বিমানবাহী রণতরী, 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এবং পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের উন্নয়ন বেইজিংয়ের সামরিক শক্তির এক ঐতিহাসিক বিস্তারকে নির্দেশ করে। এছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সাইবার এবং মহাকাশ গবেষণায় চীনের সক্ষমতার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এসব সরাসরি আমেরিকানদের নিরাপত্তার জন্য হুমকি। পেন্টাগনের ওই প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বেইজিংয়ের প্রধান সামরিক কৌশল হল সর্বাত্মক যুদ্ধ বা সমগ্র জাতির সংহতি অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পরাস্ত করা। এতে আরও যোগ করা হয়, 2027 সালের মধ্যে 3টি লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে চীনা সামরিক বাহিনী। এসব লক্ষ্য হল তাইওয়ানের ওপর কৌশলগত চূড়ান্ত বিজয় অর্জন, পরমাণু এবং অন্যান্য কৌশলগত ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত ভারসাম্য তৈরি এবং অন্যান্য দেশের বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এছাড়া প্রতিবেদনে রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক আরও গভীর হচ্ছে, এটি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, সম্ভবত যুক্তরাষ্ট্রকে মোকাবেলার অভিন্ন স্বার্থে তারা মিলিত হয়েছে। তবে পারস্পরিক অবিশ্বাসের কারণে তাদের সহযোগিতা নানা মাত্রায় বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয়। এদিকে প্রতিবেদনে চীনের আধিপত্য মোকাবেলা প্রসঙ্গে পেন্টাগন বলে, আমরা চীনের ওপর আধিপত্য বিস্তার করতে কিংবা তাদের হেয় করতে চাই না, তবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কোনো দেশ যেন আমাদের বা আমাদের মিত্রদের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে সেটি নিশ্চিত করতে চাই। ফলে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হবে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলা যেন শত্রুপক্ষ আগ্রাসনের চিন্তাও না করে।
তবে ওই প্রতিবেদনে ভারসাম্যমূলক কিছু কথাও বলেছে পেন্টাগন। তারা বলে বর্তমান প্রশাসনের অধীনে ওয়াশিংটন ও বেইজিং এর সামরিক সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সেরা অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে বহু বছরের তুলনায় দুই দেশের সম্পর্ক এখন অনেক বেশি শক্তিশালী। প্রতিবেদনে বলা হয় কৌশলগত স্থিতিশীলতা, বিবাদ নিরসন এবং উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব দিয়ে পেন্টাগন চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এর সঙ্গে সামরিক যোগাযোগ আরও বিস্তৃত করার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রক্রিয়া এগিয়ে নেয়ার চেষ্টা চালাবে। শেনিয়াংয়ের মার্কিন কনসুলেটের সাবেক কর্মকর্তা ও ইউরেশিয়া গ্রুপের সিনিয়র অ্যানালিস্ট জেরেমি চ্যান মনে করেন বিশ্বব্যাপী চীনের সামরিক শক্তি ছড়িয়ে পড়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। পেন্টাগনের প্রতিবেদনে চীনের এই ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার স্বীকৃতি থেকেই তা আরও স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা এগোচ্ছে ইসরায়েল সিরিয়া গোপন আলোচনা। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সম্ভাব্য একটি নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা সাম্প্রতিক সপ্তাহগুলোতে উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্রে বরাতে জানা গেছে, দীর্ঘদিনের শত্রুতাপূর্ণ সম্পর্কের পর দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে শিগগিরই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে এই অগ্রগতি একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সিরীয় সূত্রটি আরও জানিয়েছে, সাম্প্রতিক এই অগ্রগতির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওয়াশিংটনের মধ্যস্থতা ও চাপ দুই পক্ষকে আলোচনায় বাস্তবসম্মত অবস্থানে আনতে সহায়তা করেছে বলে দাবি করা হচ্ছে। বর্তমানে আলোচনার মূল বিষয়গুলো গোপন রাখা হলেও ধারণা করা হচ্ছে এতে সীমান্ত নিরাপত্তা, সামরিক উত্তেজনা কমানো এবং পারস্পরিক আক্রমণ এড়ানোর ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে। আর বিশেষ করে গোলান মালভূমি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনা এই আলোচনায় গুরুত্বপূর্ণ পটভূমি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি নিরাপত্তা চুক্তি বাস্তবায়িত হয় তাহলে তা শুধু ইসরায়েল ও সিরিয়া সম্পর্কেই নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র আঞ্চলিক কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। আসন্ন সেনা নিয়ন্ত্রিত নির্বাচনের আগে দ্বিমুখী চাপে স্থানীয় জনগণ। একদিকে ভোট দিতে বাধ্য করতে জনগণের ওপর নৃশংসতা চালাচ্ছে জান্তা বাহিনী, অন্যদিকে ভোট দেয়া থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে একই ধরনের কৌশল ব্যবহার করছে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। আন্তর্জাতিকভাবে সমালোচিত এই নির্বাচনকে সমর্থন দিয়েছে প্রতিবেশী দেশ চীন। এর মধ্যেই পলায়নরত বেসামরিকদের ওপর বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। আগামী রোববার থেকে মিয়ানমারে 1 মাস ব্যাপী সেনা নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচনের আগে দেশ জুড়ে সহিংসতা, ভয়ভীতি আর দমন পীড়নের অভিযোগ উঠেছে। মিয়ানমারে জনগণকে দুর্বিষহ উভয় সংকটের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। একদিকে জান্তা বাহিনী সহিংসতা ও গ্রেফতারের ভয় দেখিয়ে মানুষকে ভোট দিতে বাধ্য করছে। দেশটি নির্বাচন সুরক্ষা আইনের আওতায় মত প্রকাশের জন্য বহু মানুষকে এরই মধ্যে আটক করা হয়েছে। কোথাও কোথাও দেওয়া হয়েছে 40 বছরেরও বেশি কারাদণ্ড। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফরকার তুর্ক। রাঙ্গুন অঞ্চলের প্রশাসনিক দফতরে বোমা হামলায় আহত হয়েছেন নির্বাচন কর্মীরা। জাতিসংঘ বলছে এমন পরিবেশে অবাধ ও অর্থবহ ভোট সম্ভব নয়। আন্তর্জাতিকভাবে সমালোচিত এই নির্বাচনকে সমর্থন দিচ্ছে প্রতিবেশী দেশ চীন। বিশ্লেষকদের মতে সীমান্তবর্তী অঞ্চলে সংঘাত প্রশমনে চীনের মধ্যস্থতায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতা হয়েছে, যা জান্তার অবস্থান শক্ত করেছে। যদিও দেশের ভেতরে অনেকেই এই ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। এর মধ্যে পিপল ডিফেন্স ফোর্সের কাছ থেকে মিয়ানমারের জান্তা বাহিনী উত্তর মান্দালয়ের সিঙ্গু শহর পুনর্দখলের পর ইরাবতী নদীর দুই পাশে সাগাইন ও মান্দালয়ে নিয়ন্ত্রণ জোরদার করেছে। মিয়ানমারের গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ সময় পালিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।